হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো গাইজ সবাই কেমন আছে জানিও। তো আমিও ভালো আছি। তো আজকে তোমার জন্মাষ্টমী, তোমরা সকলে জানো। আর তোমাদের আমার সকল বন্ধুদের জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই, ঠিক আছে? তো তোমরা সব ভালো থেকো আর আজকের দিনটা তোমরা বেশ ভালোভাবে কাটাও। তো দেখো আমি সকাল সকাল দেখো যে পুজো পাঠ সেরে আমি চা নিয়ে বসে পড়েছি। আর জানো তো চায়ের সাথে কী খাচ্ছি? তোমার চায়ের সাথে খাচ্ছি তোমার চা, আর দেখো দুটো চিড়ে ভাজা করেছিলাম জানো। সেই চিড়ে ভাজাগুলো এখন আমি চা দিয়ে খাচ্ছি। আর সকালবেলা তো ব্রেকফাস্ট তো করতে হবে, তাই না বলো? তো তার জন্য আজকে তোমার একটু লেট হয়ে গেল। এখন তোমার বাজে তোমার সকাল 8টা বেজেও গেছে। তো দেখো 8টার সময় আমি আজকে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করছি আর কি, ঠিক আছে? কিন্তু একটু লেট হয়ে গেল, কিন্তু দেখো সব কাজকর্ম করতে একটু তো লেট হবে, তাই না? তো দেখো আমি এখন ভাবছি জানো যে আজকে তো জন্মাষ্টমী, তোমার তো সব কিছু তোমার লুচি বড়া সব কিছু করতে হবে, তাই না? বাঙালিদের কী বলো তো, তোমার 12টা মাসে মানে 13টা মানে পুজো পার্বণ, তাই না? তোমার যতটা মান আছে ততটা মাসে পূজা। তোমার এর আগে তোমার শ্রাবণ মাসে গেল তোমার বাবা ভোলেনাথের জন্মদিন, সেটাই হলো তোমার 1 মাস। এবার তোমার হলো তোমার জন্মাষ্টমী, ঠিক আছে? তারপর তোমার হবে নন্দোৎসব, তারপরে তোমার হবে সামনে আবার চলে আসছে তোমার দুর্গা পুজো। একের পর এক তোমার লেগেই চলেছে, তাই না? তো চলো গাইস, বেশি আর বদর না করে তোমাদের সাথে একটু সব কিছু একটু ভিডিও করে দেখিয়ে দিই। আর এরকম দেখো, আর গাইস দেখো আমার জানো তো, আমি তো ধরো মুড়ি খাওয়া তোমার একদম ছেড়েই দিয়েছি। আর মুড়ির থেকে জানো তো চিড়ে ভাজা না আমার কাছে না একটা বেটার মনে হয় গো। একটু চানাচুর মাখিয়ে গোটা গোটা বাদাম মাখিয়ে তোমরা চিড়ে খাবে, বেশ সুন্দর লাগবে খেতে, জানো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো। তো গাইস দেখো চিড়ে ভাজা দিয়ে চা তো খাওয়া হলো, তারপরে দেখো লাস্টে একটা নিলাম বিস্কুট। এই বিস্কুটগুলো জানো তো, তোমার চায়ের দোকানে যে বিস্কুটগুলো বিক্রি হয় না চায়ের সাথে খাওয়ার জন্য, সেই বিস্কুটগুলো করে, জানো? তোমার বহরমপুরে গেছিলাম সেদিনকে। তো তোমার বহরমপুর স্টেশনের কাছে দেখবে এক 2-3টা দোকান আছে, সেটা শুধু বিস্কুট আর পাউরুটির দোকান, ঠিক আছে? দেখো আমি যখন যাই না তো ওই বিস্কুটটা নিয়ে আসি ওখান থেকে। লুচি বড়া ভাজতে আগে বুঝতেই পারছো জন্মাষ্টমী। তো চলো দেখি। আর যেন তো গাইস 2 রকম বড়া হবে, 2 রকম, একটা তোমার তালের বড়া আর কলার বড়া, ঠিক আছে? কারণ তালের বড়া তো আজ খেতে হয়, তার জন্য অল্প করে করবো। তো চলো সব কিছু মানে সামগ্রীগুলো নিয়ে আসি, ঠিক আছে? তোমরা ভিডিওটি দেখতে থাকো। দেখো গাইস, দেখো দেখেছো তাল ঘষা। তোমার এই তাল ঘষা দিয়ে একটু বড়া করবো অল্প করে, আর এমনি কলার বড়া করবো অল্প করে, ঠিক আছে? 2 রকম বড়া হবে। দেখতে হবে ভিডিওটা, তোমার আগে অনেক ইন্টারেস্টিং হবে, ঠিক আছে? দেখো সবার থেকে আজকেটা আমার মানে লুচি বড়া করাটা অনেকটা তফাৎ, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তো এটাকে রেখে দিলাম। এখন আমি লুচির ময়দাটা তোমার মেখে নেবো। দেখো ময়দার প্যাকেটটা কেটে নিই। তোমার মটর আলুটা সিদ্ধ হতে যেত, এটা তো ময়দাটা মাখা হয়ে গেল। তো গাইস দেখো আমি আলু কাটছি, কারণ দুটো কাবলি চলে যায় না, তো তোমার গত রাতে তোমার জলে ভেজে দিয়েছিলাম, হ্যাঁ? তো ওগুলো ঘুগনি করবো লুচির সাথে, আর তোমার বড়া ভাজবো আর কি। তো দেখো আলুগুলো কাটছি এখন, আর গ্যাসে তোমার চাপিয়ে দিয়েছি যে মটরগুলো তোমার সিদ্ধ হচ্ছে আর কি। শুধু কি লুচি খাওয়া হয় বলো? তার জন্য তোমাকে এটা করতে হচ্ছে। চলো এবার তোমার ময়দা মেখে নিই। এই দেখো আলুগুলো দেখেছো? তো গাইস দেখো ময়দা মাখা আমার হয়ে গেছে অলরেডি। তো দেখো এবার তোমার লুচিগুলো বেড়ে নিই ফটাফট করে, ঠিক আছে? আর একা এইসব জিনিস কি একার কাজ না বলো? কিন্তু তোমার একজনে তোমার সাইডে থাকলে, তোমার একজনে বেলে দিলে, এটা ধরো আমরা সেঁকে নিলাম, সেটা তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ধরো একা কিন্তু কী করবো বলো তো, কিছু তো আর করার নেই, একাই করতে হবে। ময়দা মাখা তোমার তাড়াতাড়ি হয়ে গেছে, ফটাফট করে বেলে নিই। চলো বেলে নিই, তারপর আসে।
তো গাইস দেখো দেখো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেলে পরে, আর এখানে দেখো তোমার কলা চিনি ময়দা দিয়ে দিয়েছি, কারণ কলার বড়া ভাজবো তো। আর এই দেখো এখানে তোমার লুচি হয়েছে, দুটো আছে তোমার, প্রায় হয়েই গেল। এই দেখো দেখেছো। চলো এই লুচিটা আমি উল্টিয়ে দিই জানো, কারণ এই লুচিটা উল্টাতে হবে তো। দেখছি পুরো লাল হয়ে গেল, কারণ কেন তেলটা গাইস অনেকটা গরম হয়ে গেছে জানো, কমিয়ে দিই একটু। এই দেখো এটা হয়ে গেল। গাইস দেখো লুচি বড়া সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আর এখানে দেখো তোমাকে এই ঘুগনিটা রান্না করবো তো, তার জন্য দেখো তেলে তোমার দিয়েছি, ফোড়ন দিয়েছি, তারপর টমেটোগুলো দিয়ে দিয়েছি। এই দেখো তোমার মটর সিদ্ধ হয়ে গেছে, তো এগুলো এখন কড়াইয়ে দেবো, ঠিক আছে। তুমি ভিডিওটি দেখতে থাকো। তো দেখো আমার সব কিছু কমপ্লিট করে ফেলেছি, দেখো ট্রেনিংয়ে নিয়ে চলে এসেছি। তো এখন চলো, এখন তো শুধু খাওয়ার পালা। আর রাত লেগে গেছে বুঝতে পারছো, এখন তোমার প্রায় তোমার 9:30 বেজে গেছে। তো চলো আমি দেখি কী কী খাবো, তো একটু গুছিয়ে নিই। তো দেখো তোমার বেশি লুচি তোমার খেতেই পারে না ঠিক, তো আমি দেখো 3টে লুচি নিয়েছি, আর 2টো কলার বড়া নেবো, আর 2টো মানে তালের বড়া নেবো আর কি, ঠিক আছে। আর একটু ঘুগনি নেবো, তাহলে হয়ে যাবে খাওয়া আর কি, ঠিক আছে। আর রাতে এমনিতে ধরো তোমার এসব জিনিস পছন্দ নয়, তবে তো করেছি যেখানে একটু একটু খেতে তো হবে, তাই না। তো চলো গাইস, দেখো হয়ে গেছে। এবার সব কিছু গুছিয়ে নিলাম, ওগুলো তোমার মিটকেসে ভরে রেখে দিলাম, মানে এই হাঁড়িটা এখানেই রইলো। তো চলো এবার একটু ঘুগনি নিয়ে নিই, একটু ঘুগনি নিলে আমার সব কিছু কাজ কি খাওয়া দাওয়া সব কিছু আমার কমপ্লিট করে হয়ে যাবে আর কি। আর এখন যেহেতু তোমার অনেকটা রাতই হয়ে গেছে, তাই না, আর খাওয়াটা তোমার এর আগেও খাওয়া উচিত ছিল, তবে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বললে আমার একটু লেট হয়ে গেল। আর গাইস দেখো লুচি দিয়ে কলা দিয়ে তো খেতে তোমার ভীষণ ভালোই লাগে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো গাইস দেখো এ দেখো পুজো কমপ্লিট হয়ে গেল, কারণ জন্মাষ্টমী ব্রত আজ সব কমপ্লিট। আর তো এই দেখো পূজা করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ফুল টুল সব কিছু দেওয়া হয়ে গেছে। এ দেখো বাতি ধরানো হয়েছে এখানে। তো চলো, তো তোমরা কীভাবে পুজো করেছো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তো চলো দেখি পরে খাওয়া দাওয়া তো করতে হবে, দেখি চলে পরে। গাইস দেখো দেখো সব কিছু এখানে নিয়ে চলে এসেছি। এই দেখো এখানে তোমার লুচি, আর এই দেখো এখানে হচ্ছে তোমার ঘুগনি, আর এই দেখো এটা হচ্ছে তোমার তালের বড়া, আর দেখো এটা হচ্ছে তোমার কলার বড়া, দেখেছো। বড়া তাহলে ভাবতে পেরেছো গাইস কত রকমের বড়া আমি বানিয়েছি। আর ঘুগনিটা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে, কালারটা কীরকম হয়েছে, ঠিক আছে। আর পারলে তোমরা চলে এসো খেতে, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করে নিই। তো গাইস দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন শুরু করবো। তো গুড নাইট, সবাই ভালো থাকো, ওকে। আর ভিডিও কেমন লাগলো যেন অবশ্যই জানিও, ঠিক আছে, ঠিক আছে। আর কোথাও যদি একটু ভুল হয়ে থাকে তো সেটা অবশ্যই জানিও, ঠিক আছে। তো টাটা বাই বাই, এখন রেখে দিচ্ছি, তোমরা সব ভালো থাকবে, ঠিক আছে, টাটা।